প্রণাম প্রণাম স্বামী। স্বামী। স্বামী, ত্রয়োদশী তিথিতে আপনার আলোকিত হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, স্বামী, আলো প্রসারিত করুন স্বামী, অন্যথায় বিলম্ব হয়ে যাবে। হ্যাঁ স্বামী। হ্যাঁ, করছি। একটু প্রকাশ দেখতে পাচ্ছি মনে হচ্ছে, কিন্তু এই মেঘের জন্য চন্দ্রদেবকে দেখতে পাচ্ছি না। মেঘের জন্য আমি এক্ষুনি দেখে আসছি। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। माँ के लिए चंद्र की खोज, हनुमत भर कर मन में ओज। मेघहीन करते हैं नभ को, चंद्र तरस मिल जाए माँ को। माँ की इच्छा माँ का ध्यान, प्रतिपल रखते हैं हनुमान। ऐसा योग्य पुत्र जीवन धन, हर्ष विकल है अंजनी का मन। ये गाथा महाबली हनुमत की, रुचिकर लीला राम भगत की। जय 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 रघुनंदन राम, जय 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 महाबली हनुमान। ওই দেখো আমাদের মিত্র কিভাবে মেঘগুলোকে সরাচ্ছে। হনুমান, 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 মা, ওই দেখো চন্দ্রদেব উদিত হয়েছেন। ওম চন্দ্রায় নমঃ। মায়ের জন্য হনুমান সব কিছু করতে পারে। অঞ্জনা, পুজোর ডালাটা নিয়ে এসো আর পুজো শুরু করো। চিত্রা, স্বামী কেমন অদ্ভুত আচরণ করছেন। স্বামী, আপনি ত্রিদেবের সঙ্গে দেখা করতে গেছিলেন না? কি হলো ওখানে? ত্রিদেবরাও আমায় সাহায্য করতে রাজি হলেন না। ওনারা বললেন যে শনির দশা সহজে কাটবে না। যখন কেউ আমার জন্য চিন্তা করছে না, তখন আমি জগতের জন্য কেন চিন্তা করব? আমি কেন আমার প্রকাশ দিয়ে গোটা জগৎকে আলোকিত করব? চিত্রা, আমাদের স্বামী শীত প্রধান, সর্বদা শান্তশিষ্ট থাকা আমাদের স্বামীকে আমি এই প্রথম এরকম উগ্রভাবে দেখছি। এটা শনি দশার প্রভাব নয় তো? এখনো তো শনিদেবের দৃষ্টি আংশিকভাবেই পড়েছে স্বামীর ওপর। যখন পূর্ণ রূপে পড়বে তখন অনর্থ না হয়ে যায়। আপনি শনিদেবের কাছে ক্ষমা চেয়ে পরিস্থিতির
দৃঢ়তার সাথে সম্মুখীন হন। কিন্তু আমি ক্ষমা কেন চাইবো? তার কারণ আপনি দেব সভায় সবার সামনে শনিদেবের অপমান করেছেন। আমরা ত্রিদেব তাকে শক্তি দিয়েছি। বিধির বিধানে বন্ধন হওয়ার কারণে আমরাও শক্তি ফিরিয়ে নিতে পারি না। আমাদের ত্রিদেবের প্রতি যদি শনিদশার যোগ তৈরি হয়, তাহলে আমরাও বাঁচতে পারবো না শনিদেবের প্রকোপ থেকে। দেব সভায় সামান্য দেরি করে কি পৌঁছলাম? শনিদেব আমাকে দোষারোপ করছেন। সবাই আমাকে অপমানিত হতে দেখেছে, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। শ্বশুর মশাই, ত্রিদেব, তারা আমাকেই দোষারোপ করছেন, যেখানে বিলম্বের কারণ কি সেটা কেউ জানে না। আপনার দোষ কিভাবে হতে পারে স্বামী? আপনি তো সর্বদাই আপনার শীতল রশ্মি দিয়ে সংসারে প্রভাব বিস্তার করেছেন। শুধু এই সংসারের জন্যই না, ভেষজ উপাদান ও বনস্পতিকেও আপনি পুষ্ট করেছেন। জলপ্রবাহ থেকে বায়ু সঞ্চালন পর্যন্ত সবকিছুই আপনি নিয়ন্ত্রণ করেন। সমস্ত জগৎকে আপনি সুখ দান করেন। কিন্তু আমার সুখের জন্য কেউ কোনো রকম প্রস্তুতি নিচ্ছে না। এমনটা নয় স্বামী। এমনটাই হচ্ছে। তা না হলে শনিদেবকে আটকানোর জন্য কেউ তো এগোতে পারতো। এবার আমি সবাইকে দেখাবো যে আমি কি করতে পারি। স্বামী, এটা আপনি কি করছেন? সংসার থেকে আপনার এই প্রকাশ ফিরিয়ে নেবেন না। হঠাৎ করে চন্দ্রদেব কালিমালিপ্ত হলেন কি করে? অদ্ভুত তো, কিছুক্ষণ আগে চন্দ্রদেব তো ঠিকই ছিল। দেখে তো মনে হচ্ছে এটা গ্রহণ লেগেছে, কিন্তু এই অসময়ে গ্রহণ কেন লাগলো? হঠাৎ করে ওই চাঁদের আলো কোথায় হারিয়ে গেল? সেটাই তো। এটা চন্দ্রদেব কি করতে আরম্ভ করলেন? চন্দ্রশক্তির কর্ষণেতেই সমুদ্রে হিল্লোল ওঠে, তার থেকে হাওয়া উৎপন্ন হয়ে সংসারে বায়ু প্রসারিত করে। সমস্ত নক্ষত্র চন্দ্রদেবের পত্নী স্বামী, যাদের মাধ্যমে ঋতু পরিবর্তন সম্ভব হয়। চন্দ্রদেবকে ছাড়া ওনার স্ত্রীরাও প্রভাবহীন হয়ে যাবেন। প্রলয়ের পরিস্থিতি আসতে পারে পুরো জগৎ সংসারে। নারায়ণ নারায়ণ, এই অন্ধকারে তো রাক্ষসদের শক্তি আরো অনেক বেশি বেড়ে যাবে। চন্দ্রদেব, এ কি অনর্থ করলেন আপনি? শুক্লপক্ষের ত্রয়োদশী, তাও এমন অন্ধকার যেখানে গ্রহ বিচার অনুসারে চন্দ্রগ্রহণের মতন এমন দশা হওয়ার কথা নয়। উত্তম!
উত্তম, অতি উত্তম, সর্বোত্তম। গুরুদেব, এই অন্ধকারই তো আমাদের এই অসুরদের অসীম শক্তি স্বরূপ। আমার রাক্ষস সৈন্যরা চন্দ্রলোকে বোধহয় পৌঁছেই গেছে, আর তারপর ওই অমৃত আমি রাবণ। রাক্ষসেরা, এই অন্ধকার আমাদের জন্য শুভ সংকেত হবে। আমাদের শক্তি দ্বিগুণ হয়ে গেছে। এখন আমাদের অমৃত নিয়ে যেতে কেউ আটকাতে পারবে না। চন্দ্রদেবের হঠাৎ করে আলো কমে যাওয়া আর হঠাৎ করে তার লুপ্ত হয়ে যাওয়া, এটা কোনো অশুভ লক্ষণ। আমার তো মনে হচ্ছে কোনো অনিষ্ট হতে চলেছে। কিন্তু আজ আমার মায়ের ব্রত কি করে সম্পূর্ণ হবে? অন্তরিক্ষে কি ঘটছে কে জানে। হতে পারে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রদেব দর্শন দেবেন। কোনো সংকট হতে পারে চন্দ্রদেবের ওপর। এটা শনিদেবের প্রভাব নয় তো? দেবর্ষি নারদ বলছিলেন যে শনির দশা পড়তে চলেছে চন্দ্রদেবের উপরে। শনির দশা পড়তে চলেছে, অর্থাৎ এখনো সময় আছে। অন্য কিছু হয়েছে মনে হচ্ছে। দেব সভায় তো আমি আপনার উপর কেবল আংশিক দৃষ্টিপাত নিক্ষেপ করেছিলাম চন্দ্রদেব, কিন্তু এবার আপনার উপর যে পূর্ণ দৃষ্টিপাত আমি নিক্ষেপ করব, তার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এটা কি করলেন আপনি স্বামী? সংসার থেকে আপনার এই প্রকাশ ফিরিয়ে নেওয়া আপনার একদম উচিত হয়নি স্বামী। কি উচিত আর কি অনুচিত সেটা আমি জানি দেবী। শনিদেব, রোহিণী, চিত্রা, শনিদেব চন্দ্রলোকের নিকটে আসছেন। এবার আপনারা আপনাদের 25 বোনেদের নিয়ে অমৃতের রক্ষা করুন। কিন্তু আপনি? আমি অজ্ঞাতবাসের জন্য যাচ্ছি। যখন আমাকে এখানে দেখতেই পাবেন না, তখন কিভাবে তার দৃষ্টির প্রভাব ফেলবেন আমার ওপর? কিন্তু স্বামী, আপনার এভাবে পলায়ন করা উচিত নয়। দৃঢ়তার সাথে লড়াই করুন। না, শনিদেবের দৃষ্টি থেকে বাঁচলেই আমার ভালো। হে প্রভু, চন্দ্রদেব তো চন্দ্রালোক থেকেই পলায়ন করলেন। চন্দ্রদেব দেবসভার দিনই শনিদেবের দৃষ্টিতে আংশিক রূপে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। আর শনি দশা সবাইকে প্রভাবিত করে, গৃহ পরিবার থেকে সবাইকে দূরে সরিয়ে দেয়। শনি দশার যোগ থেকে কেউ বাঁচতে পারে না। মা,
তুমি সকাল থেকে কোনো আহার ভোজন করনি। তুমি কি এইভাবেই চন্দ্রদেবের অপেক্ষাতে ক্ষুধার্তই থাকবে? আমি দেখে আসছি যে ওখানে কি হয়েছে। হনুমান, এখানে শনি দশার থেকে বাঁচা সম্ভব নয়। উচিত ছিল স্বামীর এখানেই থেকে পরিস্থিতির সম্মুখীন হওয়া। স্বামী আমাদের থেকে দূরে চলে গেলেও চিত্রা, আমরা ওনার অর্ধাঙ্গিনী। ওনার দায়িত্ব এখন আমাদের দায়িত্ব। হ্যাঁ রোহিণী, এখন অমৃত রক্ষা আমাদের কি করতে হবে? যদি মহাপূর্ণিমার আগে স্বামী ফিরে না আসেন আর অমৃত মন্থন হয়, ওই পরিস্থিতি আমাদের কি সামলাতে হবে? এই অসময়ে অসুররা দৃষ্টি নিক্ষেপ করার অপেক্ষা করে। আমাদের সম্পূর্ণরূপে সাবধান থাকতে হবে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জানি না কি হয়েছে চন্দ্রলোকে। কোনো সংকট হলে শীঘ্রই তার উপায় বার করতে হবে। অন্য জল গ্রহণ না করে কতক্ষণ থাকবে আমার মা? আবার চলে গেল হনুমান। এটাও তো বুঝতে পারছি না যে চন্দ্রলোকে কি হচ্ছে। কোনো বড় সংকট যেন না হয়। देवों से पाकर वर अभिनंदन, हुए घमंडित दिन कर नंदन। शनि का गर्भ हरे अब कौन, देव जगत है इस पर मौन। संकट मोचन अंजनी नंदन, सबका संकट करते मोचन। एक आधार एक बल आस, हनुमत पर सबको विश्वास। চন্দ্রলোক, রোহিণী, এটা কিসের আভাস? চন্দ্রদেব কোথায় লুকিয়ে রয়েছেন আপনি? চন্দ্রদেব কোথায় আত্মগোপন করেছেন আপনি? আমি এসে গেছি চন্দ্রলোকের নিকটে। এবার আমার হাত থেকে নিস্তার নেই আপনার। চন্দ্রদেব, কোথায় গেল আপনার সেই অভিমান? দ্রুত আসুন আমার সম্মুখে, অন্যথা আমি শনিদেব সমগ্র চন্দ্রলোককে পুড়িয়ে ছারখার করে দেব। শান্ত হয়ে যান শনিদেব, শান্ত হয়ে যান। যদি আমাদের স্বামী কোনো অন্যায় করে থাকেন তো আমরা আপনার কাছে ক্ষমা চাইছি, কিন্তু এভাবে চন্দ্রলোকের বিনাশ করে আপনার কিছুই প্রাপ্তি হবে না। আপনি তো ন্যায়ের দেবতা শনিদেব। আপনি কি এটা চান যে চন্দ্রলোকের বিনাশে সংসার সংকটে পড়ে যাক? প্রণাম দক্ষ কন্যাগণ, আপনাদের ক্ষমা চাওয়ার কোনো অর্থই হয় না। আপনারা শুধু এইটুকু বলে দিন,
যে চন্দ্রদেব আছেন কোথায়। এ ব্যাপারে আমরাও তো অজ্ঞাত শনিদেব। আমরা শুধু এটুকুই জানি স্বামী চন্দ্রলোকে নেই। চন্দ্রদেব, লুকিয়ে বাঁচতে পারবেন না আপনি। আপনাকে খুঁজে বের করবই আমি। কিছু বিশেষ বার্তা থাকলে তো বলুন। প্রণাম। আমিও দেখতে চাই আমার দৃষ্টি থেকে বেঁচে আপনি কোথায় লুকোতে পারেন। আমার শনির দশার থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, সে তো আপনিও ভালো করেই জানেন না? রাক্ষস যোদ্ধারা, আমাদের গতি আরো বাড়াতে হবে। এখন এইরা কারা আসছে চন্দ্রলোকে? সাবধান হয়ে যাও রক্ষকরা, আগন্তুক কোনো অসুরও হতে পারে। প্রণাম মাতা, আমি কেশরী নন্দন হনুমান। আমি চন্দ্রদেবের সঙ্গে দেখা করতে চাই। হনুমান? সংকটমোচন অঞ্জনপুত্র হনুমান? হ্যাঁ মাতা, চন্দ্রদেব কোথাও গেছেন নাকি? দেখতে পারছি না চন্দ্রলোকে এত অন্ধকার কেন? পুত্র হনুমান, শনিদেব আর স্বামীর মধ্যে কিছু বাদ বিবাদ হয়ে গেছে। এই জন্য স্বামী চন্দ্রলোক থেকে কোথাও দূরে চলে গেছেন। শনিদেবের দৃষ্টির আংশিক প্রভাব পড়ে গেছে চন্দ্রদেবের ওপরে, আর এদিকে পূর্ণ শনিদশা যোগও পড়তে চলেছে। যদি শনিদেব সম্পূর্ণ কুদৃষ্টি দিয়ে দেয় চন্দ্রদেবের ওপর, তাহলে আমার মায়ের উপবাস কি করে সম্পূর্ণ হবে?